আনিসুর রহমান উত্তম মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সে একটু ভালো মানুষ, তার ওয়াইফ খুব পরহেজগার ব্যক্তি। যারাই নক্কার জন্য ঘটনা করছে তাদের আমরা অবিলম্বে শাস্তি চাই। আনিসুর রহমান উত্তমের বোরে এরকম তার ফ্যাক্টরিতে নৃশংসভাবে কুপাইয়া হত্যা করা হয়েছে। পরে আমরা এসে দেখি রক্তাক্ত অবস্থা, ওরে নিয়ে গেছে সদর হাসপাতালে। পরে ওইখান থেকে সংবাদ এলো মারা গেছে। তো আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত এবং সঠিক তদন্ত সাপেক্ষে আর উপযুক্ত বিচার চাই। 8টার সময় সংবাদ পেলাম যে উত্তম ভাইয়ের ওয়াইফে যে ঘরের মধ্যে কে বা কারা কুবাইছে, নিয়ে গেছে হাসপাতালে। সংবাদ পেলে হাসপাতালে গেলাম, হাসপাতালে যাওয়ার পরে তোমরা মৃত্যু সংবাদ পেলাম। এই করে থাকুক, সঠিক ঘটনা যেন উদ্ঘাটন হয়, তার সঠিক বিচারের জন্য পায়। তার একটা ফ্যাক্টরি আছে, পাউরুটি ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে কর্মচারীরা কাজ করে। সে প্রতিদিনই নাকি ওখানে একটু দেখতে যায়। ওই যে প্রতিদিনের নিয়ত ওই দিনও দেখতে গেছে, তাদের সাথে হয়তো দেখতেছে। উনি নাকি হিসাব নিকাশের ব্যাপারে গেছে, বসছে। আমরা যতটুকু শুনছি যে কেবলের টেবিলে যে টুলে যে বসছে, হঠাৎ করে অতর্কিতে মুখোশ পরা অবস্থায় এসে তাকে আমরা মানে অ্যালোপ্যাথি তাকে কমাইছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অ্যালোপ্যাথি কমাইছে। তা আমরা আশা করব যে ইনশাল্লাহ এটার উপযুক্ত বিচার, মানে সকলের সহযোগিতায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর উপযুক্ত বিচার অনত বিলম্বে ইনশাল্লাহ আমরা করবো এবং আমরা চাবো। আমি যখন সকাল 8টায় খবর পাই যে উত্তমের স্ত্রীকে কোপানো হয়েছে রাত 8টায়, তখন ও বলতেছিল যে মারা গেছে। আমি মনে হচ্ছে না মারা যাবো না, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। তা আমরা যতটুকু বুঝতে পারছি যে মূলত ওকেই হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল এবং সেখানে ও প্রত্যেকদিন এশার নামাজের পর ওর বেকারিতে এসে ও কর্মচারীদের সাথে খোঁজ খবর নেয়। কিন্তু ওই দিন বৃষ্টি থাকার কারণে বাজারে আটকা ছিল। তখন ও ফোন করে ওর ওই জায়গায় যাইতে বলে, শ্রমিকদের সাথে কথা বলতে বলে। এই সুযোগে ওই জায়গায় ওরা যায়, সেখানে না পাইয়া আমার যেটা মনে হয় যে তার ওয়াইফকে হত্যা করা হয়েছে এবং এটার তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি যে এটা টার্গেট কিলিং, উত্তমকেই এটা টার্গেট করা হয়েছিল। সে বেঁচে গেছে, কিন্তু তার সহধর্মিণী আজকে নিহত হয়েছে। আমরা অবিলম্বে এইসব খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সত্যিকারের সত্য উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি। মামলার তদন্তাধীন, এখনো মামলা তদন্তাধীন, তদন্ত চলমান।